कृपया नदी नालों से दूर रहे। मलाना डैम फट गया है। ভয়ঙ্কর দুর্যোগ হিমাচলে। মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ অন্তত 50 জন, মৃত্যু হয়েছে দুজনের। শুরু হয়েছে উদ্ধার অভিযান। ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই মেঘভাঙা বৃষ্টিতে বর্তমানে কি পরিস্থিতি হিমাচলের, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি জানিয়েছে সেখানকার প্রশাসন, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ওয়েনারের বিপর্যয়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে ফের প্রকৃতির রুদ্ররূপ হিমাচল প্রদেশে। বৃহস্পতিবার ভোরে হিমাচলের একাধিক এলাকা মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি হিসাবে এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন 50 জনেরও বেশি। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু জানিয়েছেন, ভোর 4:40 নাগাদ মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজ চালাচ্ছে। মান্ডির থালথুখর এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে অন্তত 9 জন নিখোঁজ বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেখানে মৃত্যু হয়েছে একজনের। সংবাদ সংস্থা ANI-কে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মান্ডির ডেপুটি কমিশনার অপূর্ব দেবগন। সিমলা জেলার রামপুরের কাছে সামেজখর এলাকাতেও মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ অন্তত 19 জন। তাদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোরের এই মেঘভাঙা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে কুলুতে একটি বাড়ি ভেঙে নদীর জলে ভেসে গিয়েছে। হিমাচল প্রদেশের আবহাওয়া দফতর থেকে ইতিমধ্যেই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার কিন্নর, লাহুল ও স্পিতি ছাড়া বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সিমলা, কুলু, সোলান, সিরমোর, কিন্নর জেলায় হরপাবান ও ধস নামার সম্ভাবনার বিষয়েও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। ভোরের মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলের সিমলা, মান্ডি সহ একাধিক অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে।